أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ জামে মসজিদে দূরান্ত থেকে আগত মুসল্লিন এজাম রহিমানা ও রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসল্লিন এজাম কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে ইসলামের অন্যতম স্তম্ভ, অন্যতম রুকন হজ সম্পর্কে, হজের মাসআলা সম্পর্কে, হজ করার ফজিলত, হজ যাদের উপর ফরজ হয়েছে না করলে সেটার সাজা কি হবে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। রব্বি কারীম আলোচনা শ্রবণ করে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। মুসল্লিন আযম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহর ঘরে তাওয়াফ করা, আল্লাহর ঘরে জিয়ারত করার উদ্দেশ্যে গমন করা তথা হজ সম্পাদন করা ওই ব্যক্তির উপর আবশ্যক, ফরজ। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে বান্দা ওই রাস্তায় যাওয়ার সক্ষমতা রাখে, যার পাথে রয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দাদেরকে ধনাঢ্য করেছেন, সম্পদশালী করেছেন, যাদের কাছে প্রয়োজনীয় খরচ ভরণ পোষণের, পরিবারের ভরণ পোষণের টাকা পয়সার অতিরিক্ত খানায়ে কাবায় যাওয়া আসার যে খরচ, সেখানে হজের মৌসুমে হজের কার্যাদি বাস্তবায়ন করার সমুদয় যা টাকা প্রয়োজন, সে টাকা যদি কোনো একজন ব্যক্তির নিকট অতিরিক্ত হিসেবে ঘরের ভরণ পোষণের সম্পদের অতিরিক্ত, অর্থাৎ সে যে 15 দিন কিংবা 1 মাস সৌদি আরব যাবে আল্লাহর ঘর তাওয়াফ করতে, সেই সময়ে সে না থাকলে তার পরিবারের সমস্যা হবে না, তার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করা সম্ভব। এমন ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন। এ প্রসঙ্গে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ্জ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবীরা, হে মানব মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করেছেন। তখন সাহাবায়ে কিরামের মধ্যে উপস্থিত একজন সাহাবী বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ,
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে জিজ্ঞাসা করলেন ওই সাহাবী রাসূল, ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমরা প্রতি বছর করতে হবে নাকি জীবনে একবার করব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, যখন তুমি আমাকে প্রশ্ন করেছ, ওই প্রশ্নের জবাবের সাথে সাথে যদি আমি বলতাম হ্যাঁ, জীবনে তোমাদের উপর প্রতি বছর যখনই তুমি হজের ওই প্রয়োজনীয় সম্পদ তোমার উপর উপস্থিত থাকবে, প্রতি বছর যদি উপস্থিত থাকে, তাহলে তোমার উপর প্রতি বছর হজ ফরজ হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সেটা ফরজ করে দিতেন। রাসূল বলেন, আর যদি আমি যেটা হ্যাঁ বলার কারণে তোমাদের উপর ফরজ হয়ে যায়, তাহলে সেটা তোমাদের উপর কষ্টকর হয়ে যাবে, যেটা তোমরা করা সম্ভব নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর দয়া করেছেন, আমি রাসূল তোমাদের উপর হ্যাঁ না বলার কারণে তোমাদের উপর যেহেতু কষ্ট হবে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন একবার ফরজ করেছেন, জীবনে একবার। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখেন উম্মতের প্রতি কত দরদবান ছিলেন। উম্মতের আমল উম্মত করতে পারবে কিনা, আল্লাহর ফরজ বিধান বান্দা কতটুকু করতে পারবেন, সে বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সে বিষয়ে চিন্তা করতেন। এই জন্য রাসূল বলছেন, আমি যেহেতু তোমাদের উপর কষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি হ্যাঁ বলি নাই। যদি আমি তোমার প্রশ্নের জবাবে হ্যাঁ বলতাম, তাহলে তোমাদের উপর প্রতি বছর যারা দণ্ডাঢ্য ব্যক্তি রয়েছে তাদের উপর হজ ফরজ হয়ে যেত, আর সেটা তোমাদের জন্য কষ্টকর হবে। সেই জন্য আমি রাসূল হ্যাঁ বলি নাই, বরং সেটা তোমাদের উপর জীবনে একবার ফরজ। বান্দা যখন দণ্ডাঢ্য হবে, দণ্ডাঢ্য হওয়ার সাথে সাথে ওই শর্ত শরায়তগুলো যদি পাওয়া যায়, তাহলে ওই বান্দার উপর হজ ফরজ হয়ে যাবে। আর এরপর সে যদি অতিরিক্ত করতে চায়, বারংবার যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন সম্পদ দিয়েছে, সে যদি একাধিকবার যেতে চায়, রাসূল বলেন ফামান যাদা ফাহুয়া তাতাবুউন, সে যদি বান্দা ফরজ হজ আদায় করার পর যদি একাধিকবার যায়, সেটা বান্দার জন্য নফল হিসেবে গৃহীত হবে, সেটা তার জন্য সওয়াবের কাজ হবে, কল্যাণকর কাজ হবে। তবে প্রতি বছর যাওয়া বান্দার উপর ফরজ নয়। এখানে একটা বিষয়, অনেকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শরীয়ত প্রণেতা হিসেবে মানতে চায় না। অনেকে বলে শুধু আল্লাহই শরীয়তের প্রণেতা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ক্ষমতা দেন নাই শরীয়তের বিধিবিধানগুলোকে যোজন বিজন করার, সে ক্ষমতা রাসূলকে দেয় না। এমন কিছু মানুষ রয়েছে যারা রাসূলকে দোষারোপ করতে চায়, রাসূলের সম্মান হানি করতে চায়, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ক্ষমতাকে কমিয়ে আনতে চায়। দিয়েছেন ক্ষমতা আল্লাহ, আর জ্বালা পোড়ার আগে আমরা বান্দার, বোঝা যায় না। দেখেন রাসূল এখানে বলছেন, আমি যদি হ্যাঁ বলতাম, তাহলে তোমাদের উপর প্রতি বছর হজ ওয়াজিব হয়ে যেত, প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। তাহলে রাসূল হ্যাঁ না বলার উপর আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধিবিধান বাস্তবায়ন করেন। রাসূল যদি বলতেন হ্যাঁ, তাহলে বান্দার উপর, ধনাঢ্য ব্যক্তির উপর প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। এখান থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল ক্ষমতা দিয়েছেন শরীয়তের বিধিবিধান যোজন বিজন করার বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ক্ষমতা দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের মধ্যে কখনো পরিবর্তন হয়েছে, শৃঙ্খলার মধ্যে পরিবর্তন হয়েছে। যেমন নাকি সময় হচ্ছে যখন সূর্য উদিত হবে, সূর্য উদিত হওয়ার সময় সূর্য উদিত হবে, আবার সূর্য অস্ত যাওয়ার সময় সূর্য অস্ত যাবে। কিন্তু হাদিস শরীফের মধ্যে রয়েছে, সাহাবায়ে কেরামের ঘটনা দেখলে দেখা যায়, একদিন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সেবা থাকার কারণে আসরের নামাজ পড়তে পারেন নাই। তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে রাসূল আরাম করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরামের কারণে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডাকলেন না, কারণ তিনি চিন্তা করতে লাগলেন
নামাজও আমার উপর ফরজ, রসুলকে সম্মান করা এটা আমার উপর ফরজ। তো রসুলের সম্মানের মধ্যে যদি রসুল যে আরাম করছেন, আরামের মধ্যে যদি আমি জাগ্রত করে দেই, তাহলে রসুলের আরামের মধ্যে ব্যাঘাত ঘটবে। নামাজ ফরজ হয়েছে, সেটা যদি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন আমি আবার পড়তে পারবো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদবের ক্ষেত্রে যদি কষ্ট পায়, রসুল যদি কষ্ট পায়, তাহলে আমার ওই ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই জন্য তিনি মনকে সান্ত্বনা দিলেন, রসুলকে ডাকলেন না। কিন্তু যেই মাত্র সূর্য ডুবে গেল, সাহাবায়ে কেরামের আদর্শ, আমরা কোথায়, সাহাবায়ে কেরাম কোথায়? আমরা তো নামাজ চলে যাচ্ছে খবর নাই, আড্ডার মধ্যে রয়েছি। সাহাবায়ে কেরাম দেখেন এক ওয়াক্ত নামাজ কাজা হচ্ছে। এই জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি, নিজের অনিচ্ছায় চোখের পানি চলে আসলো। যে মাত্র চোখের পানি, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি রসুলের চেহারা আকদাসের মধ্যে পড়লো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তন্দ্রা ভাব কেটে গেল। রসুল বললেন, হে আলী, তুমি ক্রন্দন করছো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের সময় চলে যাচ্ছে, আমি আসরের নামাজ আদায় করতে পারি নাই, এই জন্য আমার আর ক্রন্দন চলে এসেছে। রসুল বলছেন, হ্যাঁ আলী, তুমি আসর কি পড়তে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে আসর চলে গেল, আবার কিভাবে আসর পড়ব? তো যখন রসুল বলছেন হয়তোবা কোনো হিকমত রয়েছে, মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সুযোগ হয় তাহলে তো অবশ্যই পড়ব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডুবন্ত সূর্যকে নির্দেশ দিলেন। নির্দেশ দেওয়ার সাথে সাথে ওই ডুবন্ত সূর্য আবার ওই সময়ে চলে আসলো যখন আসরের সময় শুরু হয়, অর্থাৎ প্রত্যেক বস্তুর ছায়া দ্বিগুণ হওয়ার সময়, ওই সময়ের মধ্যে সূর্য, ডুবন্ত সূর্য আবার চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে নির্দেশ দিলেন যে তুমি ডুবন্ত সূর্য, তুমি আবার উঠে যাও। তাহলে এখান থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ক্ষমতা দিয়েছেন। ওই ক্ষমতার কারণে, আল্লাহর ক্ষমতায় ক্ষমতাবান হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিষয়ে যুজন বিজন করার সে ক্ষমতা রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বললেন যে তোমাদের উপর জীবনে একবার হজ ফরজ। এই ফরজ হজ আদায় করার অনেক ফজিলত রয়েছে। কিতাবের মধ্যে রয়েছে ফরজ হজ, যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যদি হজ আদায় করে সেটা তাদের গুনাহের কাফফারা হয়ে যাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা হজে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হজ করার তৌফিক দিয়েছেন, হজ করেছেন, হজ করে আসার পর কোনো ফিস্ক ফুজুরের মধ্যে লিপ্ত হয়নি, পাপাচারের মধ্যে লিপ্ত হয়নি, আল্লাহরও বিধিবিধান বাস্তবায়ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ দিয়েছেন সেটা বাস্তবায়ন করেছেন, যা নিষেধ করেছেন সেখান থেকে বিরত থেকেছে। রাসূল বলছেন সে ব্যক্তি ওই ব্যক্তির নাই, ওই শিশুর নেই যেই শিশু মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। সেই শিশুর যেমনি কোনো গুনাহ থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজি, যে হাজি হজ থেকে আসার পর পাপাচার থেকে নিজেকে বিরত রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজিকে নিষ্পাপ করে দেবেন। ওই ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো ওই হাজিকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করে দেবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আর হজের প্রতিদান সম্পর্কে হাদিস শরীফের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার তৌফিক দিয়েছেন তারা হজ করার পাশাপাশি উমরাও করবে। কারণ হজ এবং উমরা এই দুটা করার কারণে বান্দার গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে মুছে দেন, হজের কারণে, উমরার কারণে বান্দার গুনাহসমূহ এমনভাবে হ্রাস পায়, যেমনিভাবে লোহার মরিচা, স্বর্ণ রূপার মরিচাগুলো আগুনের মধ্যে দিলে আগুন যেভাবে ওই লোহার মরিচাকে দূর করে দেয়, অনুরূপভাবে হজ করার কারণে, উমরা করার কারণে বান্দার গুনাহসমূহ এভাবে মুছে যায়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জে মবরুর, যে হজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গৃহীত হয়েছে, ওই হজের সওয়াব কেমন? এই হজের সওয়াব হচ্ছে একমাত্র জান্নাত। এই হজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দান করবেন। যারা হজ ফরজ হওয়ার পর আল্লাহর নির্দেশ পালনার্থে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ আদায় করবে, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্ধারণ করে রেখেছেন। আর যারা হজে যাওয়ার, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সামর্থ্যবান করেছেন, ওই সমস্ত বান্দাদের জন্য মুসলমানদের করণীয় কি? আমরা যারা হজে যাওয়ার সুযোগ হয়নি, হজে যাওয়ার সামর্থ্যবান হয়নি, আমাদের করণীয় কি? এই প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা লাকিতাল হাজ্জা ফাসাল্লিম আলাইহি ওয়াসাফিহু ওয়ামুরহু আন ইয়াস্তাগফিরা লাক ক্বাবলা আন ইয়াদখুলা বাইতাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির সাথে হাজির সাক্ষাৎ হবে, হজ থেকে এসেছে, এমন বান্দার সাথে সাক্ষাৎ হবে, তার উচিত সে যেন তাকে সালাম দেয় এবং তার সাথে মুসাফাহা করে, কর্মদন করে এবং তাকে বলে তুমি আমার জন্য দোয়া করবে। তোমার ঘরে প্রবেশ করার পূর্বে সে যেন ওই বান্দা ওই হাজি হজ করে ঘরে প্রবেশ করার আগে তার সাথে সাক্ষাৎ করে তাকে বলে আমার জন্য তুমি দোয়া করো, কারণ হাজিদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়। অপর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা হজ করে, যারা উমরা করে, ওই সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান, দুয়ুফুল্লাহ, আল্লাহর মেহমান, দুয়ুফুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। তারা যা আল্লাহর দরবারে দোয়া চায়, প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রার্থনা কবুল করেন। এবং তারা যদি আল্লাহর দরবারে ক্ষমা চায়, কারোর জন্য ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুয়ার বদলতে ওই বান্দাকে ক্ষমা করে দেন। এই জন্য যারা হজ করতে যায়, হাজিদেরকে সম্ভব হলে যাওয়ার সময় সাক্ষাৎ করা এবং আসার পর তার সাথে সাক্ষাৎ করা, এটা কল্যাণকর, নিজের জন্য লাভজনক। কারণ তারা আল্লাহর ঘরে মেহমান হয়ে এসেছেন, আল্লাহর ঘর থেকে তারা আল্লাহর ঘরকে দেখার, জিয়ারত করার সৌভাগ্যবান হয়েছে। এই জন্য তাদের সাথে সাক্ষাৎ করে দোয়া হাসিল করার, বরকতমণ্ডিত হওয়ার, এটা প্রত্যেক ইমানদারের, মুমিনের করণীয়। তো অনেকে হজ ফরজ হওয়ার পরও হজ করতে চায় না। অনেকে বলে আমি তো এখনো মেয়ে বিয়ে দিই নেই, এত তাড়াতাড়ি হজ করা কি দরকার, আস্তে ধীরে যাবে, মেয়ে বিয়ে দিই, পরিবারের কাজ বাকি রয়েছে, আরও কিছু কাজগুলো সেরে নেই। না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখন সম্পদশালী করেছেন, এই সম্পদ আজীবন থাকবে সেটা কোনো গ্যারান্টি নেই। সম্পদ যখন আপনার ফোত হয়ে যাবে, সম্পদ যখন চলে যাবে, তখন আপনার উপর হজ আর ফরজ থাকবে না। তো যখন যেই মাত্র আপনার উপর হজ ফরজ হয়ে যাবে, গড়িমিশি না করে হজের জন্য রওনা হয়ে যাবা, এটা প্রত্যেক ইমানদার ধনাঢ্য ব্যক্তি যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের জন্য করণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূল বলেন, মান আরাদাল হাজ্জা ফালিয়ুআজ্জিল, যে ব্যক্তি হজ, যার উপর হজ ফরজ হয়েছে, হজ সম্পাদন করতে চায়, সে যেন তৎক্ষণাৎ তড়িৎ গতিতে হজ করার জন্য নিয়ত করে নেয়, গন্তব্যস্থলে রওনা দেয়। কারণ রাসূল বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান আয়াজ বিল্লাহ। রাসূল বলছেন, মাওলানা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন,
রাসূল বলেন, যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, ধনাঢ্য করেছেন, খানায়ে কাবা যাওয়া আসার সামর্থ্যবান করেছেন, ওই খানায়ে কাবা যাওয়া আসার সময়ের মধ্যে নিজের ঘরের পরিবারের ভরণ পোষণের জন্য সমস্যা হবে না, অতিরিক্ত টাকা রয়েছে, এমন বান্দা হজ যদি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে থাকেন, এমন বান্দাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ধনাঢ্য করে থাকেন, তাহলে ওই বান্দা হজ ফরজ হওয়ার পর যদি হজ না করে এমন অবস্থায় সে যদি মারা যায়, অর্থাৎ হজ ফরজ হওয়ার পর হজ আজকে করবে, কালকে করবে, কাল ক্ষেপণ করার কারণে সে তার সম্পদ বিলীন হয়ে গিয়েছে, কোনো কারণে তার সম্পদ তার থেকে হাতছাড়া হয়ে গিয়েছে এবং সে না করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, রাসূল বলছেন ওই ব্যক্তি ইন্তেকাল করার সময় সে কি ইহুদি হয়ে মারা গিয়েছে না নাসরা হয়ে মারা গিয়েছে, খ্রিস্টান হয়ে মারা গিয়েছে, এটা নিশ্চিত বলা যাবে না। অর্থাৎ ওই ব্যক্তি, যে ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন, হজ ফরজ করা সত্ত্বেও হজ আদায় না করে সে কালক্ষেপণ করেছে, ওই বান্দা আল্লাহ না করুক দুনিয়া থেকে যাওয়ার সময় ইমানের সাথে যাওয়াটা সেটার সম্ভাবনা নাই, সেটা নিশ্চয়তা নেই, সে সন্দেহ রয়েছে, সে ইন্তেকালের সময় সে মৃত্যুবরণ করা আল্লাহ না করুক সে হয়তো বা ইহুদি হয়ে মারা যেতে পারে অথবা খ্রিস্টান হয়ে অর্থাৎ বিধর্মী হয়ে মারা যেতে পারে, তার মুখে কলমা নাও আসতে পারে, সে মৃত্যুর আগ মুহূর্তে কোনো কারণে ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে যেতে পারে। এই জন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, ধনাঢ্য করেছেন, তারা হজ পালন করে ফেলা এটা অত্যাবশ্যক, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম এটার ব্যাপারে বারবার সতর্কবাণী করেছেন। আর যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করে নাই, তার সামর্থ্য নেই, এমত অবস্থায় তার শক্তি শারীরিক সামর্থ্যতা নেই, কিন্তু হজ যখন ফরজ হয়েছিল তখন সামর্থ্যবান ছিল, শারীরিক দৈহিক ফিটনেস ঠিক ছিল, এখন সম্পদও রয়েছে কিন্তু শারীরিক ফিটনেস ঠিক নাই, এমন ব্যক্তির করণীয় কি? হাদিস শরীফের মধ্যে রয়েছে, হযরতে আবু রাজিন উনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তিনি একদিন গমন করলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা বৃদ্ধ, তিনি বয়োজ্যেষ্ঠ, তার উপর হজ ফরজ হয়েছিল, তিনি হজ আদায় করতে পারছেন না, শারীরিকভাবে সক্ষমতা নেই, এ রাসূলুল্লাহ এক্ষেত্রে আমাদের করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার পক্ষ হয়ে হজ এবং উমরা আদায় করো। তো যে বান্দা কে সামর্থ্য দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, ধনাঢ্য করেছেন, কিন্তু শারীরিক ফিটনেস নেই, ওই বান্দা চাইলে তার পক্ষ হতে কোনো একজন বান্দাকে হজের উদ্দেশ্যে প্রেরণ করতে পারবেন, ওই বান্দা তার পক্ষ হয়ে হজ আদায় করবে। হজ আদায় করার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এভাবে যারা হজ্জে বদল আদায় করবে, যারা নিজেদের সামর্থ্য রয়েছে কিন্তু শারীরিক ফিটনেস না থাকার কারণে খানায়ে কাবা যাওয়ার সুযোগ হচ্ছে না, এমন বান্দা যদি কাউকে প্রেরণ করার মাধ্যমে তার হজটা আদায় করে নেয়, তার জন্য রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই হজ্জে বদলের কারণে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার সুযোগ দান করবেন। একজন হচ্ছে মাইয়ত, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছিল কিন্তু জীবদ্দশায় সে হজে যাওয়ার সুযোগ হয় নাই, তার পরিবারের পক্ষ থেকে তার রেখে যাওয়া সম্পদ থেকে তার সন্তান সন্ততি যদি তার বাবার পক্ষ হয়ে কাউকে হজ্জে বদলে পাঠান, তাহলে ওই মাইয়ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সাথে সাথে যে ব্যক্তি ওই মাইয়তের পক্ষ হয়ে হজ্জে বদল আদায় করবেন, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। এবং যে ব্যক্তি ওই ব্যক্তিকে হজ্জে বদলের জন্য আরেকজন ব্যক্তিকে, আরেকজন মুসলমান ভাইকে তৈরি করেছেন, তার যাওয়া আসার খরচ দিয়েছেন, তার ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজন ওয়ারিস যারা সন্তান সন্ততি রয়েছে, তারা যদি বাবার পক্ষ হয়ে
কাউকে হজ্জে বদলে পাঠান। রসুল ভবিষ্যৎবাণী করেছেন এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। যিনি মৃত হয়েছেন, যার উপর হজ ফরজ ছিল ওই ব্যক্তি, এবং যে হজ্জে বদল করেছেন ওই ব্যক্তি, এবং যারা তার ওই মৃত ব্যক্তির সন্তান সন্ততির মধ্যে যারা ওই আরেকজন ব্যক্তিকে হজ্জে বদল করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, সম্পদ ব্যয় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তিনজনকে জান্নাত দান করে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তো এই জন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী করেছেন, হজ পালন করার জন্য এখন থেকে প্রস্তুতি নেবেন, অবহেলা করবেন না। তো হজের মধ্যে তিনটা ফরজ কাজ রয়েছে। একটা হচ্ছে এহরাম বাঁধা, অর্থাৎ হানায়ে কাবা যাওয়ার জন্য নিয়ত করার পর সাদা কাপড় এহরামের কাপড় পরিধান করা, এবং উকুফে আরাফা 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা। কিছুক্ষণ সময়ের জন্য হলো আরাফাতের ময়দানে অবস্থান করা, এটা ফরজ। কেউ যদি লক্ষ টাকা খরচ করে হানায়ে কাবায় গিয়েছে কিন্তু 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করে নাই, তাহলে ওই ব্যক্তির হজ হবে না। এই জন্য যারা হানায়ে কাবায় যাওয়ার পর অসুস্থ হয়ে যায় তাদেরকে হুইল চেয়ারে করে হলো আরাফাতের ময়দানে অবস্থান করানো হয়, কারণ এটা ফরজ। আর একটা হচ্ছে তাওয়াফে জিয়ারত, অর্থাৎ তাওয়াফে জিয়ারত হচ্ছে 9 জিলহজ আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় যাওয়ার পর যখন আবার হানায়ে কাবায় আসবে, হানায়ে কাবায় আসে যে তাওয়াফ করবে এটাকে বলা হচ্ছে তাওয়াফে জিয়ারত। এই তিনটা কাজ হজের মধ্যে ফরজ, আর 5টা কাজ হচ্ছে হজের মধ্যে ওয়াজিব। একটা হচ্ছে 9 জিলহজ সন্ধ্যাবেলায় মুজদালিফার মধ্যে অবস্থান করা, আরাফাত থেকে রওনা দিয়ে মুজদালিফার মধ্যে রাত অতিবাহিত করা, এটা ওয়াজিব। আর 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত শয়তানের যে প্রতীক রয়েছে ওই প্রতীকের মধ্যে কঙ্কর নিক্ষেপ করা, এটা ওয়াজিব। এরপর আরেকটা হচ্ছে সাফা মারওয়া, যে 2টা পর্বত রয়েছে, যে 2 পর্বতের মধ্যে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা দৌড়াদৌড়ি করেছিলেন পানির সন্ধানের জন্য। এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয় হয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হাজিদের উপর এটা ওয়াজিব করে দিয়েছেন। যারা যে সমস্ত হাজিরা হানায়ে কাবায় যাবে তাদেরকে এই সাফা মারওয়া প্রদক্ষিণ করতে হবে 7 বার। সাফা থেকে মারওয়া গেলে 1 বার, মারওয়া থেকে সাফে আসলে 2য় বার, এভাবে 7 বার প্রদক্ষিণ করা, এটা ওয়াজিব। এরপর তামাত্তু, এবং যারা কেরান করবে, অর্থাৎ একই ইহরামে যারা হজ এবং উমরা করবে, কিংবা একই ফ্লাইটের মধ্যে হজ এবং উমরা আদায় করবে, এই 2 শ্রেণীর মানুষ যারা হানায়ে কাবায় যাওয়ার পর হজও করবে উমরাও করবে, এই 2 শ্রেণীর মানুষ একটা দমে শুকর, একটা কুরবানি দিতে হয়, এটা ওয়াজিব। যারা শুধুমাত্র হজ করবে উমরা করবে না তারা নয়, যারা হজও করবে উমরাও করবে একই সফরের মধ্যে, ওই সমস্ত বান্দারা ওখানে একটা কুরবানির পশু আল্লাহর রাস্তায় কুরবানি করা, এটা ওয়াজিব, এটাকে দমে শুকর বলা হয়। এরপর হজের কার্যাদি শেষ করার পর মাথা মুন্ডন করা, মাথা একেবারে নাড়া করে ফেলা কিংবা একদম ছোট ছোট করে ফেলা, এটা ওয়াজিব। এই ফরজ এবং ওয়াজিব কাজগুলোর মাধ্যমে হজের কার্যাদি সম্পাদন করতে হবে। এর মধ্যে কিছু সুন্নত করণীয় কাজ রয়েছে। তাওয়াফে কুদুম, আর তাওয়াফে কুদুম মানে যখন বান্দা হাজিরা যখন হানায়ে কাবায় যাবে তখন যে তাওয়াফটা করবে সেটাকে তাওয়াফে কুদুম বলা হচ্ছে। এরপর সাই করার সময় সাফা মারওয়ার মধ্যে সাই করার সময় ওখানে একটা সবুজ বাতি রয়েছে, ওই সবুজ পিলার রয়েছে, ওই সবুজ পিলারের জায়গায় যখন যাবে তখন পুরুষরা যারা তারা একটু দৌড়ায় তাওয়াফটা সাইটা করবে, মানে দৌড়ার মধ্যে যে স্পিডটা রয়েছে স্পিডটা সামান্য বাড়িয়ে দেওয়া, এটা সুন্নত। এরপর 8 জিলহজ মিনায় গিয়ে, মিনার মধ্যে 9 জিলহজের আগের দিন, আরাফাতের ময়দানের আগের দিন 8 জিলহজ মিনার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং মুজদালিফায় গমন করা এবং আরাফাতের ময়দানে গোসল করা, এই সমস্ত কার্যাবলী সুন্নত। তো যারা হজের জন্য নিয়ত করেছেন এখন থেকে হজের বাংলা কিছু গাইড রয়েছে, সেগুলো আপনার কাফেলার মাধ্যমে, যে কাফেলার মাধ্যমে যাবেন ওই কাফেলা থেকে হজের গাইডটা সংগ্রহ করবেন, সংগ্রহ করে এখন থেকে প্রস্তুতি নেবেন ওখানে কার্যাদিগুলো কী কী করবেন না করবেন সেগুলো ওখানে বাংলায় বিভিন্ন সুন্দরভাবে
লিপিবদ্ধ করা রয়েছে। তো যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন তারা দেরি করবেন না, কখন আমার মেয়ে বিয়ে দিব সেটার জন্য অপেক্ষা করবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কখন কাকে মৃত্যু দান করে বলা যায় না। আপনি আপনার সন্তানকে বিয়ে দিয়ে যেতে পারবেন সেটা নিশ্চয়তা নেই। কালকেও হয়তো বা আজরাইল মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে, এই জন্য কালক্ষেপণ করবেন না। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদশালী করবেন, হানায় কাবা যাওয়া আসার সেই অতিরিক্ত খরচের সুযোগ দান করবেন, সাথে সাথে হজ আদায় করার জন্য চলে যাবেন। এবং আরেকটা বিষয় মনে রাখবেন, হানায় কাবা যারা হজ করতে যাবেন ওখানে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাস মদিনা শরীফে জিয়ারত করতে যাবেন, রাসূলের রওজা জিয়ারত করতে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে বান্দা হজ করতে আসলো এবং আমি রাসূলের রওজা আকদাসে আসলো না, সেই বান্দা আমি রাসূলকে কষ্ট দিল। তো রাসূলকে কষ্ট দেওয়ার মাধ্যমে আপনি যত ইবাদত করুন আপনার ওই ইবাদত কবুল হবে না। এই জন্য যারা হজে যাবেন, হজের কাজ যদি শেষ করে কিংবা যদি আগে যান, তাহলে কাফেলা যদি আগে যায় তাহলে অনেক সময় মদিনা শরীফে আগে নিয়ে যায়, আর যদি পরে যায় হজের আগ মুহূর্তে যায় তাহলে হজ করার পর মদিনা শরীফে নিয়ে যায়। তো মদিনা শরীফ যাওয়ার সময় নিয়ত করবেন রাসূলের রওজা আকদাসের জিয়ারতের জন্য। অনেকে বলে যে মদিনা শরীফ যাবে ঠিক, রাসূলের রওজা আকদাসের জিয়ারত উদ্দেশ্যে যাওয়া যাবে না। এটা যারা গুস্তাখে রাসূলের যাদের অন্তরে নবী প্রেম নাই, নবী বিদ্বেষ রয়েছে, এমন ব্যক্তির ভাষ্য হচ্ছে তোমরা মদিনা শরীফ যাবা মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য, রাসূলের রওজা জিয়ারতের জন্য নয়। তো মসজিদে নববীতে নামাজ পড়ার ফজিলত হচ্ছে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। আর হানায়ে কাবার মধ্যে হেরমে মক্কা মসজিদুল হারামের মধ্যে মক্কা শরীফের মধ্যে নামাজ পড়া 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। তো আপনি কোন দুঃখে 1 লক্ষ সওয়াব বাদ দিয়ে 50,000-এর দিকে যাবেন? তো মদিনায় মুনাফা যাওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত উদ্দেশ্যে যাওয়া। তো যারা হানায়ে কাবা হজ করতে যাবেন ওখান থেকে মদিনা শরীফ যাবেন রাসূলের রওজা আকদাস জিয়ারত করার জন্য, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ইন্তেকালের পর, আমার ওফাতের পর আমার রওজায় এসে আমার সাথে জিয়ারত করবে, সে যেন আমার জীবদ্দশায় আমার সাথে জিয়ারত করলো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কাল কিয়ামতের ময়দানে তার জন্য অবধারিত থাকবে। তো এই জন্য মুসল্লি নিজাম যাদের পিতামাতার উপর হজ ফরজ হয়েছে কিংবা নিজের উপর হজ ফরজ হয়েছে, কালক্ষেপণ করবেন না, এখন থেকে প্রস্তুতি নিয়ে নেবেন হজ আদায় করার জন্য। কারণ 1 বছর আগে হজের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। যে বছর আপনি যাবেন সেই বছর আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। এই জন্য আপনার হজে যাওয়ার যদি পরিকল্পনা থাকে 1 বছর আগে থেকে, আমাদের বাংলাদেশের সিস্টেম অনুযায়ী 1 বছর আগে থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের উপর হজ ফরজ করেছেন যথাযথভাবে নিয়ম নির্দেশনা মোতাবেক হজ আদায় করার এবং হজ আদায় করে এসে পাপাচার থেকে নিজেকে বিরত রাখার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।